হ্যালো বন্ধুরা, ওবিবি কিচেন আবারও নিয়ে চলে এসেছে এক নতুন রেসিপি। দেখুন, এটা আমি বাড়িতে নিজে হাতে বড়ি বানিয়েছি। কত সুন্দর সাদা হয়েছে, দেখতেই সুন্দর লাগছে। আপনারাও বুঝতেই পারছেন যে কতটা সুন্দর সাদা। তো দেখুন আমি কিভাবে এই কলাইগুলো আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। আগের রাতে সারা রাত ভেজানো ছিল। তো এখন আমি এই ডালগুলো এভাবে তুলে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে নেব, যাতে খোসাগুলো উঠে যায়। কিভাবে ধুতে হয় ডালটা অনেকেই জানে না, তো আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। আপনারাও আপনার বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দিবেন অবশ্যই। এইভাবে যদি আপনারা করে নেন এই রকম পদ্ধতিতে, তো ডাল খুব সুন্দর সাদা হবে, বড়িও খুব সুন্দর সাদা হবে। তাই আমি দেখুন কত সুন্দরভাবে ঘষে নিচ্ছি। এভাবে ঘষলে ডালের যে গায়ে খোসাগুলো থাকে সেগুলো উঠে যাবে, আর ধোয়ার টাইমে খুব সুন্দরভাবে ধোয়াও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। খোসাগুলো লেগে থাকবে না, যদিও একটা থাকে তবে পরে বেছে নেওয়া যাবে। তো দেখুন এইভাবে আমি 2 হাত দিয়ে ঘষে ঘষে তুলে নিলাম। এভাবে আমি 5 কিলো মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম, যাতাতে ভেঙে নিয়ে এসে ঝাড়া করে নিয়েছি। ঝেড়ে নিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এভাবে আপনারা অবশ্যই করবেন। একটু খুব কঠিন, কিন্তু করতে লাগলেই যেন সহজ হয়ে যায় সব কাজই। তো দেখুন আমার সবগুলো হয়ে গেছে করা। আমার এই অল্প কটা আছে, এগুলো করলেই কিন্তু আমার সবগুলো হয়ে যাবে। কে কে এই বড়ি খেতে ভালোবাসেন তারা কমেন্টে জানাবেন আমায় অবশ্যই। আমি এখন এই গামলাটাতে নিয়ে নিলাম অল্প অল্প জল নিয়ে। আমি এখানে এবার আমি খোসাগুলোকে বের করে নেব। এই কড়াটাতে অনেকটা জল নিয়ে নিয়েছি, বারবার যাতে জল না পাল্টাতে হয়। তো আমার এই জলে কিন্তু সব ডালগুলো আমার ধোয়া হয়ে যাবে। সেই জন্য দেখুন এইভাবে হালকা নড়ালেই কিন্তু খোসাগুলো বের হয়ে যাবে। দেখুন কতটা আমার বেরিয়ে গেছে। এখন আমাকে ডালটা যতক্ষণ খোসা না বের হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি ডালটা ধোবো। তো দেখুন আমার অনেকবার ধোয়ার পরে আমার সবগুলোই খোসা চলে গেছে, এক আধটা আছে। সেটা আমি রোদ্রে শুকিয়ে এগুলোকে বেছে নেব। একটা একটা খোসা বা গোটা আছে সেগুলোকে বেছে নেব। এইভাবে করে আমি সবগুলো ডালকেই ধুয়ে নেব। দেখুন আমার সবগুলো ধোয়া হয়ে গেছে। এই ডালগুলোকে আবারও আমাকে ঘষতে হবে। যে ডালের গায়ে একটা হলুদ আস্তরণ থাকে, সে আস্তরণটাকে তুলে ফেলতে হবে। এইভাবে ঘষে ঘষে ফেনা হবে, আর ফেনার সঙ্গে কিন্তু বের হয়েও যাবে খুব সুন্দর করে। দেখুন আমার ডালটা দেখি বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর ফেনা হয়ে গেছে, এর আস্তরণটা উঠে গেছে। তো আমি তুলে নিলাম। এইরকম করে আমি সব ডালগুলোকেই হাত দিয়ে ঘষে নেব। আপনারা পাটি বা চটের বস্তা যদি পান তো এভাবে ঘষে নেবেন। তো আমি এখন ডালগুলোকে এবার আবারও অনেকক্ষণ ধরে ধুয়ে নেব, যাতে এই সাদা ফেনা বা নোংরা যাতে না থাকে। খুব সুন্দর করে একদম জলটা পরিষ্কার করে ধুয়ে নেব। এভাবে অনেকবার জল দিয়ে দিয়ে ধুতে হবে, না হলে কিন্তু ডালটা হলুদ হয়ে যাবে। সেই জন্য আমি আবারও ধুয়ে নেব। অনেকক্ষণ লাগে ডাল ধুতে, বড়ি দেওয়া না বা খাওয়াই না, অনেকক্ষণ ধুয়ে নিতে হবে। দেখুন আমার ডালটা ভালো রকম ধোয়া হয়ে গেছে, রোদে শুকিয়ে নেব আমি। 2 দিন মতো আমার ডালটা শুকাতে লেগেছে। তো এখন আমি বড়ি দেব, সেই জন্য আমি মূলো নিয়ে এসেছি। মূলো বা আপনারা কুমড়ো দিয়ে দিতে পারেন। তো আমার এখন কুমড়ো নেই, সেই জন্য আমি মূলোগুলোই নিয়েছি। মূলোর পাতাগুলো সব আমি ভেঙে ফেলে দিয়েছি। এবার এখানে আমি এই গ্রেটারে আমি এখন করে নেব, গ্রেট করে নেব মূলোগুলো খুব সুন্দর করে। মূলোর বড়ি খেতে খুব দুর্দান্ত স্বাদের হয়, তাই আমি মূলো দিয়েই বানিয়েছি, আর খুব সুন্দর সাদাও হবে বড়ি। তো আমার সেই কলাইয়ের ডালগুলো শুকিয়ে আমি
যাতাতে পিসনি করেও রেখেছি, খুব সুন্দর করে পিষে নিয়েছি। দেখুন কত সুন্দর মিহি চিকন করে হয়ে গেছে আমার এই গ্রেট করাগুলো। এভাবে আমি 5 কেজি মতো মূলো নিয়েছি, সবগুলোই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে করে নিচ্ছি। আর ভালো করে ধুয়েও নিতে হবে এই মূলোটাকে, যত ভালো করে ধুবেন আপনি ততটাই সুন্দর সাদাও হবে। আমি সবগুলো ধুয়ে নিয়েছি আর আমি জল ঝরিয়ে চিপে আমি ভালো করে এগুলো রেখে দিয়েছি খুব সুন্দর করে আগে থেকে। তো দেখুন আমি এখন এই আটাটা ভিজে নেব খুব সুন্দর করে। তো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু বড়ি দেওয়াও ভালো হবে না, বসে যাবে একদম বাতাসার মতো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। যে কোনো কাজের একটা দেখতে ভালো লাগা কিন্তু খুব ভালো লাগে, সেটাই চোখে ধরে। তাই আমি এভাবে করে নেব অল্প অল্প জল দিয়ে, ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে মেখে চটকে চটকে কিন্তু আটাটা মাখাতে হবে, না হলে দলা পেকে যাবে বা গুটি গুটি হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না, বড়ি দিতে গেলে সমস্যা হবে, খেতেও ভালো হবে না। তো আমার হয়ে গেছে মাখানো। এখানে আমি মূলোর কুড়টা যেটা ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে ভালো করে জলটা নিংড়ে রেখেছিলাম, এখন কিন্তু আমার কোনো জল নেই। তো আমি এইভাবে কুড়টার সঙ্গে ভালো করে আবারও চটকে নেব, চটকে চটকে দেখুন কতটা সুন্দরভাবে আমার হয়ে গেছে চটকানো। এবার একটা আমি এমনি ডো বানিয়ে নেব, দেখুন হয়ে গেল। ডো বানিয়ে আমি তুলে রেখে দেব, আরও আছে আমি সেগুলো সবগুলো এভাবে করে নেব সেই জন্য। তা আবারও আমি জল দিয়ে দিলাম, যতটুকু পরিমাণে লাগবে আপনারা দিয়ে দেবেন, খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু বড়ি একদমই ভালো হবে না গো। তো আমার সবগুলো হয়ে গেছে অল্প অল্প কুড় দিয়ে, তো আর একটু কুড় আছে সেগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে, একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে। এখন আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, তার মধ্যে আমি চালুনিটা ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে আমি দিব। ভোরে উঠে কিন্তু এই কাজগুলো আমি সেরে নিলাম। তো দেখুন এই আটাটা আমার হয়ে গেছে, এখন আমি এইভাবে ফেটাবো, যত সুন্দর ফেটানো হবে তত সুন্দর বড়িও হবে, সাদা হবে, আবার খেতেও ভালো হবে, সেদ্ধ হবে, সেই জন্য এই দেখুন এইভাবে করে করতে হবে, আপনারা সবাই করে নেবেন। দেখুন আমার শাশুড়ি মা বড়ি দিচ্ছে, এখানে বড়ি বসিয়ে দিচ্ছে, কত সুন্দর লঙ্কা দিয়ে দিয়েছি যেন কারো নজর না লাগে, সেই জন্য অবশ্যই আপনারা এইভাবে বড়ি দিয়ে দেবেন। আমরা সকালবেলায় বড়ি দিচ্ছি, বড়িগুলো কিন্তু শুকোতে 4-5 দিন সময় লাগবে, তবেই উঠবে বড়িগুলো খুব সুন্দর হয়ে। তো আমার বড়িগুলো দেওয়া হয়ে গেছে 3 দিন পর, আজ দেখুন আমার বড়িগুলো একদম শুকিয়ে গেছে, আর এখন দেখুন উঠেও যাচ্ছে, আর তলাতে কোনো যেন লাগছেও না, ভেঙেও যাচ্ছে না। আমি সব বড়িগুলো আজ তুলে নেব, নাহলে কিন্তু হনুমান এসে আমার বাড়িতে তো বড়িগুলো খেয়েই নেবে, তাই আমি তুলে নিচ্ছি। আর আমার শুকিয়ে গেছে, আর রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই রোদে দিলে আমার এখানেই রোদে দেব, শুকিয়ে যাবে, আর চালুনিতে রাখতে হবে না। তো সব বড়িগুলো তুলে নিলাম, কিন্তু একটাও আমার কিন্তু তলাগুলো ভেঙে যায়নি, এত সুন্দর বড়ি হয়েছে, আমার মনের মতো বড়ি হয়েছে, তা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, আমি খুব সুন্দর বড়ি দিতে পেরেছি। নিজের পরিশ্রমের ফল এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি, খুব সুন্দর হয়েছে বড়িগুলো। অবশ্যই অবশ্যই আপনারা এভাবে দিবেন আর আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি খুব আনন্দ পাবো, খুব ভালো লাগবে। আশা করি বন্ধুদের বোঝাতে পেরেছি। এই